ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে। গরুর মাংস বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার মতো করে রান্না করলে পাবেন ভিন্ন মাত্রার স্বাদ। বাজার থেকে কেনা মাংসে অনেক সময় হাড়ের পরিমাণ বেশি থাকে, এতে অনেকে বিব্রত বোধ করেন, কিন্তু আমি ওই হাড়গুলোকে এমনভাবে প্রসেস করব যাতে মাংসের মতোই নরম হবে আর সকলে তা মজা করে খেতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, আর এই মাংসের ভিতরে যে হাড়গুলো রয়েছে সেগুলো আলাদা করে আমি সেদ্ধ করব। এটা প্রেশার কুকারে মাংসগুলোকে ঢেলে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে প্রেশার কুকারের ভিতরে দিয়ে আমি এক এক করে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে রয়েছে গরম মশলা, তেজপাতা 2টা, দারচিনি 3 টুকরা, লবঙ্গ 6টা, গোলমরিচ 10-12টা আর এলাচ ফল 6টা। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ আর 1/4 কাপ তেল। এর থেকে কিছুটা তেল যে প্রেশার কুকারে মাংসটা নিয়েছি তার ভিতরে দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আর এর থেকে যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলোকে আলাদা করে আমি 20টা সিটি দিয়ে নিব। 20টা সিটি নিহারি যেভাবে সিদ্ধ করে সেভাবে হাড়গুলোকে সিদ্ধ করে নিলে একেবারে নরম হয়ে যায়। আপনারা আমার এই টিপসগুলো ফলো করে একবার ট্রাই করে দেখবেন। হাড়গুলোকে আলাদা সিদ্ধ করতে হবে, দিয়ে মাংসের সাথে পানি বেশি দিয়েই সিদ্ধ করতে হবে হাড়গুলোকে। আর যে পানিটা থাকবে সেই পানিটা পরে রান্নায় ব্যবহার করা যাবে। আর মাংসটাও আমি এই প্রেশার কুকারে সিটি দিয়ে দিব 10টা। এক একজনের চুলার তাপমাত্রা এক এক রকম থাকে, আর প্রেশার কুকারের সিটিটাও এক একভাবে, এক একজনের প্রেশার কুকার এক এক রকম থাকে। আপনি সেই অনুযায়ী এটাকে সিটি দিয়ে নেবেন। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, সামান্য পানি, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে পানি দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি যাতে বাটা মশলার একটা সুন্দর ফ্লেভার আসে। গুঁড়া মশলার থেকে বাটা মশলার একটা ফ্লেভার আসে, সেজন্য এগুলোকে আগে থেকে রেডি করে রাখছি। এভাবে মশলাটা রেডি করে নিলে হয় কি, রান্না করার সময় বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। এবার চুলায় একটি প্যান বসিয়ে যে 200 গ্রাম তেল নিয়েছিলাম তার থেকে যে বাকি তেলটা ছিল সেই তেলটা এখানে অ্যাড করে দিয়ে, আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা বাদামি রং না ধারণ করা পর্যন্ত আমি ভাজবো। হালকা বাদামি রং ধারণ করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়েছি। এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কয়েকবার এভাবে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢাকবো আর মশলাটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। আবারও পানি অ্যাড করছি। এভাবে 2-3 বার পানি অ্যাড করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কারণ আমার মাংসটা আগে থেকে সিদ্ধ করা, সেক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে না নিলে মশলার যে স্বাদ আছে সেটা আসবে না, সেজন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার মাংসটা সিদ্ধ যে করে রেখেছিলাম, মাংসটা এখানে আমি 80% সিদ্ধ করে নিয়েছি যাতে ভালো করে কষিয়ে নিতে পারি। যদি ওভার কুক হয়ে যায় তাহলে মাংস কষানোর সময় মাংসটা ছাড়াই যাবে, তখন মাংস ভালো করে কষানো না গেলে মাংসের স্বাদ পুরোপুরি আসবে না। আমি যে মাংস সিদ্ধ করেছি তার থেকে যে পানি আছে সেটার থেকেও কিছু পানি এভাবে অ্যাড করব আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এভাবে যদি কষিয়ে নেন তাহলে আপনার মাংসটা দ্রুত রান্নাও হবে, আবার স্বাদটাও অনেক সুন্দর আসবে। আমি যত আস্ত আস্ত মশলা ছিল সেটাও এই মাংসের ভিতর দিয়ে দিয়েছি, আপনারা আগে থেকেই দেখেছেন। এবার মাংস সিদ্ধ করেছি যে পানিতে, সেই পানিটা এখানে ফুটিয়ে নিয়ে এখানে আবারও অ্যাড করে দিচ্ছি। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 15 মিনিটের জন্য। এই সময় চুলাটাকে কিছুটা সময় হাইটে রেখে পরে মিডিয়াম হিটে রেখে আমি মাংসটাকে রান্না করছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেকটাই রান্না হয়ে আসছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করছি।
এই পর্যায়ে আমার মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করছি। কাঁচামরিচটা অ্যাড করছি মাংসের ভিতরে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আপনারাও চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার। আবারও ঢাকনাটা উঁচু করে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতে কোনো ঝোল নাই, শুধু তেলটাই ভেসে আছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে আমি দারুচিনি, এলাচপাল আর জিরাকে তেলে ভালো করে গুঁড়া করে নিয়েছি। এটা সবশেষে ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে, মাংসের একটা সুন্দর স্বাদ আসে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।